সুপ্রিম কোর্টের পুরো যদি হিয়ারিংটা শোনেন তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকার কিভাবে মানুষকে নির্যাতিত করেছে। রাজ্য সরকার কিভাবে মানুষকে নির্যাতিত করেছে তার কারণ নির্বাচন কমিশন তারা যখন রাজ্য সরকারের কাছ থেকে অফিসার চাইছেন গ্রুপ বি, তারা সেই অফিসার সাপ্লাই করলেন না। নির্বাচন কমিশন বাধ্য হলো বাইরে থেকে অফিসার আনতে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ড্রামা করছেন। দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে এই যে রূপান্তর ঘটাতে চাইছেন বা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনে, এটা ঠিক নয়। তার কারণ হচ্ছে একদিকে তিনি গ্রুপ বি অফিসার দেবেন না, বাইরে থেকে মাইক্রো অবজারভার যিনি এসছেন তিনি এখানকার রীতিনীতি বোঝেন না। খান কি করে খাঁ হয়ে গেছে, গঙ্গোপাধ্যায় কি করে গাঙ্গুলি হয়ে গেছে। ফলে এই যে পার্থক্যগুলো, যে আসলে কোনো পার্থক্যই নেই বা বাংলা এবং ইংরেজিতে রূপান্তর ঘটানোর জন্য, কারণ 2002 সালের যে এসআইআর যে লিস্ট, যে তালিকা, ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে এখনকার যে তালিকা বা এপিক কার্ডের নামের যে পার্থক্য, সেটা ইংরেজি বাংলা থেকে ইংরেজি হওয়ার জন্য হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। এই যে 1,36,00,000 মধ্যে 70 লাখের অধিক শুধুমাত্র নামের বানানের ভুলের জন্য হয়েছে। এটা তো যদি রাজ্য সরকার তার আধিকারিক দিত, গ্রুপ বি আধিকারিক, তাহলে তো সহজেই তারা পশ্চিমবঙ্গের মানুষ হওয়ার জন্য বেশিরভাগ জন সহজেই তারা সেটা অনুধাবন করতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণভাবে হিন্দু বাড়ির মেয়েদের যখন তারা ইনলজের ফ্যামিলিতে যায়, তারা সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্বামীর যে টাইটেল সেটা গ্রহণ করে। ফলে কি হয়, তার বিয়ের আগের যে টাইটেল এবং বিয়ের পরের যে টাইটেল সেটা পরিবর্তিত হয়। এটা সাধারণ ঘটনা। এবং শুধু তাই না, অনেকে দেখবেন কুমার, নামের মাঝে কুমার, সেটা দেখবেন কোনো ডকুমেন্টে কুমার আছে, কোনো ডকুমেন্টে কুমার নেই। মুসলিমদের ক্ষেত্রে এমডি মোহাম্মদ, দেখবেন অনেকের ক্ষেত্রে মোহাম্মদ কোনো ডকুমেন্টে আছে, কোনো ডকুমেন্টে নেই। এটা তো প্রায়শই ঘটে। এর জন্য তো একজন যে জেনুইন ভোটার না সেটা তো বলা যায় না। তাহলে এই জিনিসটা তো সহজেই অনুধাবন করতে পারতো একজন পশ্চিমবঙ্গের আধিকারিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন এই রাজ্যে এসআইআর হতে দেবো না। এসআইআর হতে দেবো না বলে নির্বাচন কমিশনকে আধিকারিক সাপ্লাই করলেন না, দিয়ে বাধ্য করলেন নির্বাচন কমিশনকে অন্য রাজ্য থেকে আধিকারিক আনতে, এই মাইক্রো অবজারভার, রোল অবজারভারের নামে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গিয়ে বলছেন যে দেখুন এত এই যে নাম ভুলের নাম করে এতজনকে নোটিশ দিয়েছে। এই নোটিশ তো আসতোই না যদি এই রাজ্যের থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এসআইআর করতে দেব না বলে আসলে উনি এসআইআর করতে দিয়েছেন, এবং ভুলভাবে যাতে মানুষকে নির্যাতিত করা যায় তার বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট